হতে হবে। যকসুকে বাস্তবায়ন করতেই হবে। যকসু ছাড়া আমরা কিছু চাই না। যকসু বাস্তবায়ন করে আপনাকে আপনার পথ থেকে যেতে হবে। আমরা চাই আগে যকসু হোক, যকসু ছাড়া আমরা কিছু চাই না। আগে যকসু হবে, পরে এই প্রশাসনকে পদত্যাগ করতে হবে এবং এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। এবং আমাদের আগে যকসু, যকসু ছাড়া আমরা কিছু চাই না। যকসু 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 যকসু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনকে দেখে নেবে যকসু বাস্তবায়ন হওয়ার পরে। আমরা আমাদের প্রশাসনকে 1 ঘন্টার জন্য সময় দিচ্ছি যে দ্রুত যকসু যদি বাস্তবায়ন না করা হয় তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি হবে আমরা আসলে জানি না। এবং ভিসি স্যারকে আমরা বলতে চাই যে আপনি আমাদের কারোর সাথে কোনো আলোচনা না করে যকসু বন্ধের সিদ্ধান্ত নিয়ে কি ভুল করেছেন সেটা আপনি হয়তো বুঝতে পারবেন, কিন্তু যকসু বাস্তবায়ন করেই আপনাকে আপনার পথ থেকে যেতে হবে। এর আগে প্রশাসনকে কোনোভাবেই পদত্যাগের মতো কোনো তালবাস্তু করা চলবে না। আমাদের কথা স্পষ্ট, আমরা এখানে সকালে থেকে এসেছি যকসুকে বাস্তবায়ন করতে। আমাদের কথা যে কোনো মূল্যে আজকের ভিতরে যকসুকে বাস্তবায়ন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের একটাই দাবি, যকসুকে বাস্তবায়ন করতেই হবে। প্রথমত প্রশাসন শিক্ষার্থীদের উপস্থিতি ছাড়া সিন্ডিকেট মিটিং এ একটা ডিসিশন নিল যে নির্বাচন স্থগিত করা হবে, সেটা সেখানে আমাদের কোনো উপস্থিতি ছিল না। তারপরে এখন কেউ কেউ বলছে যে স্টুডেন্টস চলে গেছে, নির্বাচন পরে হবে বা হবে না। বাট আমার মনে হয় আমাদের মনে হয় প্রশাসন যে কোনো মূল্যে নির্বাচন সংগঠিত করবে, যারা চলে গেছে তাদেরকে আবার নিয়ে আসবে, সেই ব্যবস্থা প্রশাসন করবে, কিন্তু নির্বাচন আজকেই হতে হবে। আগে নির্বাচনের হওয়ার পূর্বে, নির্বাচন হওয়ার পূর্বে কেউ পদত্যাগ করতে পারে না। কেউ যদি উল্টা পাল্টা স্লোগানের মাধ্যমে সময় কেমন করে, কাল কেমন করে, তাদেরকে শিক্ষার্থীরা অবশ্যই বয়কট করবে। শিক্ষার্থীরা অবুঝ নয়, কেউ দুধ খাচ্ছে না, কেউ সবাই বুঝের মানুষ। এখানে শিক্ষার্থীরা অবশ্যই তাদের বয়কট করবে, যারা আজকে কাল জীবনের মধ্যে যকসুকে বাধ্য করার চেষ্টা করবে। আজকে যকসু দিতেই হবে, যকসু আজকে হবেই হবে। যকসু 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 যকসু